আমি দুটো এখন মাটির ভাঁড়ে দিয়ে দিয়েছি। এখানে একটু বেঁচে হটপটের ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে সারা রাতের জন্য আমি এটা বসতে দেব। তো সকালে আপনাদের দেখাবো, কেটে দেখাচ্ছি আপনাদের। আর এই দেখুন, আগের থেকে দই খাবে বলে আফরিন চলে এসেছে। কে খাবে এটা? কে খাবে? তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, ও খাবে বলে এসেছে। এই দেখুন, একদম খুব সুন্দরভাবে কিন্তু দই বসেছে। মামনি কিচেন উইথ ভিলেজপুর সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো আজকে আমি আম দিয়ে মিষ্টি দই বানাবো। তার জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আর আমটা কিন্তু আমাদের গাছের আম, গাছ থেকে পেকে পড়েছিল সকালে। তো সেই আম দুটো আমি রেখে দিয়েছিলাম যে আমি দই বানিয়ে খাবো। তো সেই জন্য এই আম দুটো প্রথমে আম দুটো আমি কেটে নেব। একটা ছুরি দিয়ে এভাবে আমি সাইড দিয়ে কেটে নেব। এটা হিমসাগর আম, আর পাকলে কিন্তু খুবই মিষ্টি লাগে খেতে। তো এইভাবে করে আমি পিউরিটা নিয়ে নেব। আর দেখো কত সুন্দর দেখাচ্ছে। যেহেতু পাকা আম, একটু চাপ দিলে কিন্তু এভাবে সব উঠে আসবে। তো এইভাবে করে চামচ দিয়ে আমি আমের এই পিউরিটা নিয়ে নেব। আর আমটা কিন্তু একদম পাকা নিতে হবে, নিলে কিন্তু খুবই ভালো হবে। খুব সহজে কিন্তু আমের পিউরিটা নিতে পারবেন। তো এই সাইড দিয়ে একটু কেটে নেব, এতে করে আমটা ছাড়াতে সুবিধা হবে। স্লিপ করছে। এই আঁটিটা আমি আর নেব না। এই আমের পিউরিটা এখন আমি মিক্সিং জারে দিয়ে একটু গ্রেট করে নেব। তো মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। আর পেস্টটা কত মিহি হয়েছে দেখুন। আর এদিকে আমি টক দই 1 ঘন্টা আগে ঝাড়াতে দিয়েছিলাম, বেশ ঝরেও গিয়েছে। তো এখন আমি দুধটা জাল করে নেব। জাল করার জন্য প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই একটু পানি দিয়ে দেব। তো পানিটা এই জন্য দিয়েছি, দুধটা দিলে আর কড়াই লেগে যাবে না, তার জন্য আগে থেকে একটু পানি দিয়ে দিয়েছি আমি। আর এখানে আমি দুধ নিয়েছি, সেই দুধটা দিয়ে দেব। তো আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আমি দুধটা জাল করে নেব খুব ঘন করে। তো এইভাবে নেড়ে চেড়ে তো এইভাবে দুধটা নেড়ে চেড়ে আমি ঘন করে নেব। তো দুধটা ফুটে উঠেছে। আমি এখানে কিছু গুঁড়ো দুধ মেশাবো। অনবরত এইভাবে নাড়তে হবে, উপর থেকে কোনো সর পড়তে দিলে হবে না। তো এইভাবে নেড়ে চেড়ে দুধটা আমি ঘন করে নেব। আর চারি সাইড দিয়ে এভাবে একটু ঘষে ঘষে তুলে দেব, নাহলে কিন্তু ওগুলো একটু লাল হয়ে যাবে। আর এখানে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, সেটাই দিয়ে দেব। তো দুধটা ততক্ষণ ফুটতে থাকুক। আমি এদিকে আমের পিউরিটা একটু
ছেঁকে নেব। তো আমার টক দই থেকে পানি ঝরা বন্ধ হয়ে গিয়েছে। তো এখন টক দইটা আমি তুলে নেব একটা পাত্রে। তো আমের পিউরিটা এখন আমি ছেঁকে নেব। এভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ছেঁকা যাবে। তো আমের পিউরিটা আমি খুব সুন্দর করে কিন্তু ছেঁকে নিয়েছি। আর দেখুন কতটা ভুনসি বেরিয়েছে। তো এগুলো থাকলে দইটা ভালোভাবে বসতো না। কত সুন্দর একটা প্লেন একটা আমের পিউরি বার হয়েছে দেখুন। তো দুধটা খুব সুন্দর করে আমি ঘন করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব। তো এখানে আমি 4 চামচ চিনি দিয়েছি। আপনাদের যে যেমন চিনি খাবেন তেমন দিয়ে দেবেন। তো চিনিটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। তো এইভাবে আমি নেড়ে চেড়ে দুধটা আরও ঘন করে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। আর আমের যে পিউরিটা, সেই পিউরিটা আমি একটু জাল করে শুকনো করে নেব। যেহেতু আমের রস আছে, পানি পানি ভাব আছে, তো সেই পানিটা আমি মেরে নেব। তো আমের পিউরিটা আমার শুকানো হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। নামিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। টক দইটা আমি এখন এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে টক দইটা ভালোভাবে ফাটিয়ে নেব। এটা কিন্তু খুব সুন্দর করে ফেটাতে হবে। আমি খুব সুন্দর করে কিন্তু জাল করে ঘন করে নিয়েছি। তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো দুধটা নামিয়ে আমি এরকম একটা ডাবু দিয়ে কিন্তু ঠান্ডা করে নেব। দুধ একদম গরম থাকলে হবে না, ঠান্ডা করে নিতে হবে। খুব ঠান্ডাও না, খুব গরমও না, মাঝামাঝি এরকম করে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমার টক দইটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গিয়েছে। এই যে একটা মাখনের মতো তৈরি হয়েছে। তো আর ফেটাবো না আমি। তো এখান থেকে এর সঙ্গে আমি আমের এই পিউরিটা দিয়ে দেব। দিয়ে একটু এভাবে ফেটিয়ে নেব। আর এখান থেকে 1 ডাবু দুধ দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমার দুধটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। একটা আঙুল ডুবালে গরম লাগছে না, তো সেভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি আমের এই পিউরিটা দিয়ে দেব। তো আমার দই দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর যেহেতু এটা পাকা আমের দই, তার জন্য একটু অল্প একটু ফুড কালার দিয়ে দেব। কি মজা লাগে, এতটুকু মজা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। তো ফুড কালারটা দিয়ে এভাবে একটু কেটে নিয়েছি। এখন এখানে আমি দুটো মাটির ভাঁড় নিয়েছি। তো সেই মাটির ভাঁড়িতে এখন তুলে নেব।
মাটির ভাঁড়ে দিয়ে দিয়েছি। এখানে একটু বেঁচেছে, তো আমি আরও একটা পাত্রে দিয়ে নেব। আমার একটু বেশি হয়েছিল, তার জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি, তো পাত্রতে দিয়ে দিয়েছি। এখন আমি রেখে দেব। দইটা আজকে বসাবো। এরকম একটা হটপট নিয়েছি, তো এই হটপটের ভিতরে দিয়ে আমি আজকে দই বসাবো। একটা হটপটের ভিতরে দিয়ে দিয়েছি, তো এখন ঢাকনা দিয়ে সারা রাতের জন্য আমি এটা বসতে দেব। তো সকালে আপনাদের দেখাবো। আমি হটপটের ভিতরে রেখে দিয়েছিলাম, তো সকালে এখন দেখে নেব আমি আম দইটা কেমন বসেছে। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে। আম দই তো আম দই, একটুও পড়ছে না, দুটোই দেখুন। তো এখন কেটে দেখাবো আপনাদের। আর এই যে দই খাবে বলে আফরিন চলে এসেছে। দাঁড়াও বাবু, কেটে দেখাচ্ছি আপনাদের। আর এই দেখুন আগের থেকে দই খাবে বলে আফরিন চলে এসেছে। কে খাবে এটা? কে খাবে? তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, ও খাবে বলে এসেছে। এই দেখুন একদম খুব সুন্দরভাবে কিন্তু দই বসেছে।